হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো টমেটো আর কুলের টক রেসিপি। গরমে এরকম টক খেতে কিন্তু দুর্দান্ত লাগে। ডাল ভাতের পাশে বা খিচুড়ির পাশে এরকম টক হলে কিন্তু দারুণ হয় খেতে, জমে যায় খাওয়াটা। তো কিভাবে তৈরি করা হয় এই কুল আর টমেটোর টক, চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটিতে। কুল আর টমেটোর টক তৈরি করার জন্য কুলগুলোকে এইভাবে ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর তার সাথে নিয়েছি দুটো বড় সাইজের লাল টমেটো। টমেটোগুলোকে এভাবে বড় টুকরো করে কেটে নিয়েছি। তো চলুন এখন রান্নাটা শুরু করা যাক। তার জন্য এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম শুকনো লঙ্কা দুফালা করে, তারপর দিয়ে দিলাম ফোড়নে 1 টিস্পুন পরিমাণ মৌরি, আর দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ সর্ষে। ফোড়নটাকে 10 থেকে 15 সেকেন্ড সময় নিয়ে ভালো করে লালচে করে ভেজে তারপর দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা, তারপর একই সাথে দিয়ে দিলাম ধুয়ে রাখা কুল। এখন ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব স্বাদ অনুসারে নুনটা দিয়ে দিয়েছি। এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর এর মধ্যে অল্প একটু হলুদ গুঁড়ো দিব। হলুদ গুঁড়ো না দিলেও হয়, অপশনাল, তবে দিলে একটু কালারটা ভালো আসে। এখন সবকিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে কুক করব, যতক্ষণ না টমেটো আর কুলটা ভালো করে সেদ্ধ হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কুক করব। সো বন্ধুরা, প্রায় 3 থেকে 4 মিনিট সময় হয়ে গেছে। দেখুন কুল আর টমেটো খুব ভালো করে নরম হয়ে গেছে। এখন এর মধ্যে অ্যাড করে দিব পরিমাণ মতো গুড়। আমি চাটনিটা গুড় দিয়ে করছি, আপনারা চাইলে কিন্তু গুড় না থাকলে চিনি দিয়েও করতে পারেন। এখন অল্প একটু জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কুক হতে দেবো যতক্ষণ না গুড়টা সুন্দরভাবে গলে যাচ্ছে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই কুক করবেন। দেখুন বন্ধুরা, গুড় গলে গেছে এবং টকটাও তৈরি হয়ে গেছে। এখন লাস্ট এর মধ্যে দিয়ে দিব 1/2 টিস্পুন পরিমাণ ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়ো ফ্লেভারটা খুবই ভালো আসে টকে, অবশ্যই দেবেন, আর যদি না থাকে স্কিপ করতে পারেন। সো বন্ধুরা, তৈরি হয়ে গেছে কুল আর টমেটোর টক। দারুণ লাগে খেতে এভাবে বানালে। সো বন্ধুরা, আজকের এই টকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আরও এরকম রেসিপির আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে অল করে দিবেন, তাহলে আমার চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি আসবে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।